দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে নির্বাচনী সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জিজ্ঞাসা করা ওই মাসের গেটটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না, তো এই জন্য হিসাব মিলাইয়া দিয়া দেয়। আমরা ওই রকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন, তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকাইয়ে রাখবেন না, বেগমপাড়া গড়বেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নূতন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই, এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? একটু ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয়, তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে।